নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা মোটামুটি অনেকেই জানেন যে সদ্ভাবনা থেকে সম্ভাবনার তৈরি হয়, অর্থাৎ রাইট কনসেপ্ট, রাইট থিঙ্কিং একটা নতুনের জন্ম দিতে পারে। ডক্টর আবুল কালাম বলতেন, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, যে জিনিস বদলানোর প্রয়োজন নেই, আপনার নজর বদলানোর দরকার রয়েছে। অর্থাৎ ইউ চেঞ্জ ইউর ভিশনস, তাহলেই দেখবেন যে সমস্ত জিনিস বদলে গেছে। আজকে আয়ুর্বেদকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে ভিশনারি হচ্ছে সবচেয়ে বড় দরকার। ভিশনারি, কারণ শাস্ত্র তো হাজার বছরের পুরনো। এই চিকিৎসা পদ্ধতি তো আগে ভারতে ছিল। চরক সুশ্রুত তারা তো ভারতবর্ষের চিকিৎসা ক্ষেত্রের পুরোধা। তাহলে এই যে মডার্ন মেডিসিন এত দাপিয়ে যে কমার্শিয়ালিজম তৈরি করেছে, আর্থিক একটা জায়গা তৈরি করেছে, তার কারণটা হচ্ছে ব্যবসায়ী ভাবনা। আর আয়ুর্বেদ সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি আয়ুর্বেদকে সে উচ্চতায় নিয়ে আসতে পারে, সেটা প্রমাণ করছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমি স্বাগত জানাবো সিএমডি স্যার, ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই আপনাকে অনুষ্ঠানে। প্রথম আপনার আজকের টপিক হচ্ছে প্যারালাইসিস। সেই প্যারালাইসিসে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করি, এই যে ভিশনারির পরিবর্তন করা, আয়ুর্বেদকে উচ্চতায় নিয়ে আসা, বা আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ, একটা নয় দুটো নয়, অনেক অনেক ডিস্ট্রিক্ট এরকম আছে, আমি দেখতে পাচ্ছি এখন 4-5টা করে চেম্বার রয়েছে। মানে অ্যাজ অ্যান এক্সাম্পল আই ক্যান সে মেদিনীপুরে আপনাদের 5টার উপর চেম্বার রয়েছে। তো এই ভাবনা চিন্তার কারণটা কি এবং এর সুফল কতটা পাচ্ছেন? দেখুন, কারণটা বলতে গেলে আজকে আয়ুর্বেদ সত্যি অনেক এত পাওয়ারফুল আছে। আমি তো বলবো কি, যে কোনো সার্জারি করার আগে আপনি একবার আয়ুর্বেদ নোক করুন। কেন কি, একমাত্র আয়ুর্বেদ কাজে একটা এরকম খাজানা আছে যেখানে আপনি অপারেশনকে সামনে দাঁড়াতে পারেন, মানে অপারেশন ছাড়া আপনি সুস্থ হতে পারেন। এই পাওয়ারটা আয়ুর্বেদ মধ্যে রয়েছে। তো এখানে যদি এইরকম পাওয়ারটা আছে, সেই যে প্রচার করাটা, অবশ্যই দেখুন আজকে এত যে চেম্বারগুলো আছে সেখানে সব জায়গায় আমার যাওয়াটা সম্ভব হয় না। আর এত বড় যে এনবিপি একটা যে টিম তৈরি হয়েছে না, এটা কারণটা একটাই কি, টিম ওয়ার্ক কাজ করে। তো এনবিপি আজকে এই জায়গায় যে পৌঁছেছে সেখানটার কারণ শুধু আমি নয়, আমাদের যে যত ডক্টররা রয়েছেন সব ওয়েল কোয়ালিফাইড, আর সবাই মন দিয়ে যে কাজটা করে, সেই কারণের জন্যই আজকে এনবিপি এই জায়গা আছে। শুধু এটাই নয়, দেখুন একটা চিকিৎসা কখন সফল হয়, চিকিৎসা সফল হতে গেলে আপনাকে শুধু একটা জায়গা আপনাকে কাজ করবেন না। একটা পার্টিকুলার একটা ডাক্তার কি করতে পারে, একটা রুগীকে পরিষেবা ভালো দিতে পারে, ঠিক না, একটা ওষুধ ভালো দিতে পারে, কিন্তু সেই ওষুধটা কখন ভালো হবে, যখন ও নিজের থেকে তৈরি করবে। কেন কি, আপনি যদি বলেন কি কোনো কোম্পানি থেকে ওষুধ পারচেস করে সে যদি একটা রুগীকে দেয়, তো ওষুধের মধ্যে সত্যিই যে কম্পোজিশন লেখা ছিল সেটা আছে কি না সেটাও নিজে ডাক্তারই জানে না। আর এমআরআই ভিজিটের জন্যে একটা এসি একটা গাড়ির জন্যে সে কিন্তু নিজের প্র্যাকটিসটাকেও বিক্রি করে দেয়। তো এনবিপি কাছে কি পাওয়ারফুল আছে, কেন এনবিপি আজকে এই জায়গা আছে, আর কেন কেউ চেস করতে পারে না, সেটা পিছনে কারণটা রয়েছে কি, আমাদের যেরকম চিকিৎসা, মানে আমরা যেরকম নলেজ যেরকম আছে, মানে ডায়াগনোসিস যেরকম আমরা করতে পারছি, তার সাথে সাথে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের মেডিসিন যেটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানি, বিপিটি ওয়েলনেস কোম্পানি, যেটা জিএমপি সার্টিফাইড কোম্পানি। এই মেডিসিনের মধ্যে মানে কি কি রয়েছে আপনি বলতে পারেন কি, এটা আমরা জানি এই পেশেন্টের মধ্যে এই রুগীকে এই ওষুধ দিলে আমার কাজ করবে। এটা হলো সেকেন্ড প্লাস পয়েন্ট। থার্ড প্লাস পয়েন্ট যেটা রয়েছে, আপনি শুনতে পারেন কি পঞ্চকর্ম থেরাপি। আমি একটা উদাহরণ দিলাম। এই যে পঞ্চকর্ম থেরাপি, আপনারা জানেন কি ওই তেল মেখে দেওয়া, আপনার ঘাম বার করে দেওয়া, এটাই হয়ে গেল পঞ্চকর্ম থেরাপি না। পঞ্চকর্ম থেরাপির মধ্যে যে পার্টটা রয়েছে, টোটাল পার্ট, মানে একটা পেশেন্টের যদি প্রয়োজন যদি না হয় আমরা সেটা করাই। কেন করাই? কারণটা হচ্ছে কি, আমরা একটা পেশেন্টকে যখন দায়িত্ব নিয়েছি রুগীকে সুস্থ করব, টক্সিনটাকে বার করার জন্যে, তো সব রকম আমরা সেই পেশেন্টকে দিই, কোনো আলাদা রকম চার্জেস নিই না। আর এখন আমরা শুধু পঞ্চকর্ম থেরাপির সাথে সাথে ওয়াটার থেরাপি চালু করে দিয়েছি, ফিশ থেরাপি চালু করে দিয়েছি। তো এই যে নতুন নতুন যে এক্সপেরিমেন্ট আমরা যে করছি, বা নতুন নতুন যে রিসার্চ আমরা করছি, যার ফলে আজকে রুগী ভালো হচ্ছে, আর যার ফলে আজকে রুগীর সংখ্যা বাড়ছে, আর যার ফলে আজকে চেম্বারও বাড়ছে। তো এত ডিস্ট্রিক্টে, এক একটা ডিস্ট্রিক্টের মধ্যে এতগুলো যে চেম্বার হওয়ার কারণটা হচ্ছে কি, নাম্বার অফ পেশেন্ট কোনো চেম্বারের মধ্যে কিন্তু কম নেই। তো এই নাম্বার অফ যে পেশেন্টরা রয়েছে যারা ভালো হচ্ছে, আজকে মাউথ পাবলিসিটি বলুন, মিডিয়া পাবলিসিটি বলুন, যেই রকম পাবলিসিটি বলুন না কেন, আজকে রুগী কিন্তু ভালো আছে।
আচ্ছা, এবার আপনাকে একটা অভিযোগও জানাই। আপনাকে বলবেন যে আপনি তো উত্তর 24 পরগনায় দুটো চেম্বার আছে, এটা পাবলিক ডোমেন থেকে এই অবজেকশনটা আছে। উত্তর 24 পরগনা এখনো পর্যন্ত মধ্যমগ্রাম হচ্ছে হেড অফিস, আর হচ্ছে বনগাঁতে আপনাদের আরেকটা চেম্বার রয়েছে। কিন্তু একটা অংশের মানুষ, তারা আমাকে এর মধ্যেই দুজন বলেছেন, আমি ওই জন্য বলছি, সেটা হচ্ছে নৈহাটি, কাকিনাড়া, সোদপুর, ব্যারাকপুর, এই যে চত্বরটা, কাঁচড়াপাড়া, এই চত্বরে কি আপনারা চেম্বারের কথা ভাবছেন? আমি একদম মেনশন করে দিলাম মেন লাইনের এই জায়গাগুলো। আমাদের ওখানেও প্ল্যানিং আছে। আর আশা করছি কি অবশ্যই এটাও আমরা পুজো কাছাকাছি করতে পারবো। কারণটা হচ্ছে আমার সেকেন্ড একটা বড় প্রজেক্ট আমার সামনে রয়েছে, যে কারণের জন্য আমি কিছুদিন লাইভেও ছিলাম না, আমি আসাম ছিলাম। তো যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে চেম্বার আছে, সেইভাবে আমরা আসামকে এখন খুব বড়োভাবে আমরা কিন্তু চালু করছি। মানে এটা বলতে পারেন কি, যেরকম আমরা এনবিপি আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা সারাউন্ডিংয়ের মধ্যে এত চেম্বার আছে, নিজস্ব চেম্বার আছে, এত যে পঞ্চকর্ম থেরাপি, এত যে সেট আপটা রয়েছে, সেম একদম আসামের মধ্যে চলে যাচ্ছে। তো আজকে আমাদের যে গ্রুপ অফ ডক্টরসরা যে বাড়ছে, তাদেরকে তো কাজ দিতে হবে, তাদেরকে তো আজকে রুগী দিতে হবে, পেশেন্টকে সুস্থ করতে হবে। ঠিক ওই রকমই এখন আমার যে সেকেন্ড যে প্রজেক্টটা, সেটা হচ্ছে আসাম। তো আসামকে আমি 3 মাস আমাকে সময় দিন, কেন কি আসাম মিডিয়া থেকেও আমাদের অনেক সাপোর্ট আমরা পাচ্ছি। তো আসাম 3 মাসের মধ্যে আমি খুব গ্রোথ করে দেবো। আর আসামে যখন গ্রোথ হয়ে যাবে, তখন অবশ্যই এই লাইনটাও আছে আমাদের ব্যারাকপুর বা নৈহাটি লাইনের মধ্যে একটা চেম্বার করা। বেশ, এবার আসি প্যারালাইসিস নিয়ে। আপনাদের দেখুন, প্যারালাইসিস একবার হয়ে গেলে আমরা দেখেছি তাকে কিছু সাপোর্টিং মেডিসিন, ডক্টর শর্মা আপনি জানেন যে তাদেরকে খাওয়াতে হয়, কিন্তু তাদেরকে ঠিক করা মানে তাদের, আমি বলতে চাইছি তাদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সেই অর্থে মডার্ন মেডিসিন বলে আমরা যেটা জানি তার মধ্যে নেই। মানে প্যারালাইজড একবার হয়ে গেল মানে হি অর শি উড বি অলমোস্ট বেড রিডেন। এই ক্ষেত্রে আয়ুর্বেদ কি নতুন দিগন্তের সন্ধান দিচ্ছে? দেখুন, আমি এই জায়গা উপরে, যেটা আমার দাদু আয়ুর্বেদিক প্র্যাকটিশিয়ান ছিলেন, আমার বাবাও আছেন, আমিও করছি। তো আমাদের যে এই লাইনের মধ্যে যে পরম্পরা, মানে আমার থেকে বা আমার ফ্যামিলি থেকে যে শিক্ষাটা পাওয়া, আমি চাই এটা আমি এখন প্রচার করব। আর শুধু মেডিসিন মাধ্যমে নয়, আমরা যেটা আমি বলেছি কি আমাদের নিজস্ব যে মেডিসিন আছে, বিপিটি ওয়েলনেস কোম্পানি, খুব শিগগিরই 3 মাসের মধ্যেই আসাম প্রজেক্ট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অনলাইনের মধ্যে মেডিসিন ছেড়ে দেবো। মানে আমরা খুব ইজি, মানে আপনারা যেরকম মডার্ন মেডিসিন কিনতে গেলে আপনি ঝট করে কিনে নেন, তা আপনারা বলেন ডাক্তারবাবু আপনি তো 15 দিনের মধ্যে একবার আসছেন, আমি ওষুধ যদি শেষ হয়ে যায় কী করব। তো এটা আমরা খুব ইজি করে দিচ্ছি, মানে আমরা অনলাইনের মধ্যে মেডিসিন ছেড়ে দেবো। এটাও একটা বড় প্ল্যানিং আছে আমাদের, ঠিক আছে। তো এই যে প্যারালাইসিস রুগীর মধ্যে দেখি আমি, যারা 10 বছর 15 বছর ধরে বিছানা রয়েছে, আজকে দেখুন আপনার প্যারালাইসিস হলো কেন? প্যারালাইসিস হয়েছে আপনার প্রেশার হয়েছিল, প্রেশার হওয়ার পর আপনার ব্লাডে ক্লটিংটা ব্রেনে পাওয়া গেছে, সেখানে আপনি ট্রিটমেন্ট করার পর সেই ক্লটিংটা আপনি সরিয়ে নিয়েছেন, কিন্তু আলটিমেটলি যে অঙ্গটা পড়ে গেছে, বা আপনার ফেস বেঁকে গেছে, হাত উঠতে পারছেন না, আপনি ভালোভাবে হাঁটতে পারছেন না, তো সেই জায়গা আপনি কি ভালো হতে পারছেন না। আলটিমেটলি কোনো চিকিৎসা নেই, আপনাকে শুধু প্রেশার ওষুধ ধরিয়ে দিয়েছে। তো সেখানে সেই রুগী কি কোনো দিনই দাঁড়াতে পারবে না? এই প্রশ্ন চিহ্নটা ওদের মাথায় কিন্তু থাকে, কি আমি সত্যিই গিয়ে হাঁটতে পারবো না? কিন্তু আমি বলবো কি একমাত্র উপায় আছে আয়ুর্বেদ, যেখানে আপনি সত্যি হাঁটতে পারবেন। মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। আর সেটাও আপনাকে আমার কাছে আসতে হবে না। আপনি সত্যি যদি আয়ুর্বেদ উপরে যদি বিশ্বাস রাখেন আর আয়ুর্বেদের যদি পাওয়ার দেখতে চান, তো আমি আপনাকে বলবো আজকে একটা কপি আর একটা পেন নিয়ে আজকে বসে যান। কেন কি আমি আপনাকে যেটা বলবো সেটা আপনি যদি করতে চালু করেন, আপনি নিজে দেখবেন কি আয়ুর্বেদের মধ্যে পাওয়ার কোথায় আছে। ঠিক আছে, এনবিপি দূরের কথা, ডক্টর শর্মা দূরের কথা, ঠিক আছে, অতর কাছে আসতেই হবে না। অতর কাছে আসলে তো আমি সত্যিই আপনাকে দাঁড় করে দেখাবো। তো আপনি যদি আমার এই ফর্মুলাটাই যদি আপনি ইউজ করেন না, তাতেই আপনি দেখবেন কি আমার কাজ হতে চালু হয়ে গেছে। ঠিক না, এটাও আপনাকে বলে দেওয়া। আজকেই হবে সেই ফর্মুলাটা বলবেন তো? আসুন তাহলে ফোনটা নেওয়া শুরু করি। আপনারা ফোন করতে পারেন, সরাসরি নাম এনরোল করতে গেলে এই নাম্বারে করতে হবে। এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, 9830235527 এটা, আর এটা হচ্ছে 37, সেম নাম্বার, লাস্টের দুটো নাম্বার শুধু চেঞ্জ আছে, আর কিচ্ছু নয়। আর আজকে ফোন করতে গেলে ওপরে এই নাম্বারে ফোন করবেন, সরাসরি যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে এখানে এই নাম্বারে ফোন করবেন। আসুন, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বক্সে শোনা যাচ্ছে না। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। বেশ, বলুন, ডাক্তার রয়েছেন, বলুন।
হ্যালো ডাক্তারবাবু, বলুন। আমার আজকে ধরুন 5-7 বছর ধরে মাথায় খুব যন্ত্রণা। তো আমি আগে অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা করিয়েছি, কিন্তু কমেনি। মাথার স্ক্যান যেন করেছি, কিন্তু এই বছর খানেক ধরে আমি একজন আয়ুর্বেদিক ডক্টরের কাছে চিকিৎসা করাই। তো যন্ত্রণাটা আমার দিন রাত 24 ঘন্টা হয়, মাথায় কপাল চোখ সব মিলিয়ে হয় যন্ত্রণাটা। আর রাতে তো ঘুম হয়ই না। কিন্তু এই আজকে 1 বছর ধরে ওনার কাছে চিকিৎসাটা করিয়ে পুরোপুরি আমার কমছে না। এখন একটা জায়গায় একটু থেমেছে, যেমন প্রথমে গা চোখটা ধরে ব্যথা, তারপর পুরো সাইড ধরে পুরো চাপের চাওয়াটা পুরো ধরে, তারপর কখনো 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 আবার পুরোটা মাথায় ধরে। আচ্ছা, আপনি যে 1 মাস ধরে যে আয়ুর্বেদ ট্রিটমেন্টটা আপনি করছেন, আমি কোনো ডাক্তার নাম শুনতে চাই না, যেখানে আপনি করছেন উনি কি কোনো ডায়াগনোসিস করেছেন কি ব্যথাটা কেন হচ্ছে? হ্যাঁ, উনি বলেছেন এটা মাইগ্রেনের যন্ত্রণা, তার জন্য এটা হচ্ছে, আর আচ্ছা। কতদিন ওষুধ খান তো কমে যাবে। আজকে 1 বছর ধরে আমি খেয়েছি, তেমন কোনো তো ইমপ্রুভ পাচ্ছি না আমি। আচ্ছা, উনি কোনো আপনার রিপোর্ট করেছিলেন? কোনো রিপোর্টই করেনি। তাহলে আমি কিসের দেখেছিলাম, আপনার? আমি রিপোর্ট করা ছিল, স্ক্যান করা ছিল মাথায়। দেখুন, আমি আপনাকে একটা কথা একদম ক্লিয়ার করে দিতে চাই। এটাও জানতে হবে কি, দেখুন আজকে এইরকম যদি কিছু চিকিৎসকরা রয়েছে যেখানে আপনি আয়ুর্বেদকে বদনাম করছে, তো আপনি যদি কোনো ডায়াগনোসিস যদি ঠিকভাবে যদি প্রপার যদি না হয়, আপনার কিন্তু উপকার হবে না। মাইগ্রেনের সমস্যা আপনার 1 বছর ট্রিটমেন্ট করার দরকারই নেই। মাত্র 1.5-2 মাসের মধ্যেই কিন্তু আপনি বলতে পারেন 80% আপনার রিকভারি করে নেওয়ার কথা, যদি আয়ুর্বেদের উপরে আপনি ট্রিটমেন্ট যদি করতে থাকেন, ঠিক না? তো আমি আপনাকে বলবো, দেখুন আপনি যে প্যাথিতেও ট্রিটমেন্ট করছেন, সবসময় মাথায় রাখবেন কি তার আগে খোঁজ নিন সেই প্যাথি বা সেই যে চিকিৎসা বা সেই সংস্থাটা কত দিনের আছে বা কোথায় থেকে এসছে, ঠিক না? আজকে যেটা আমি আপনাকে পরিচয় দিলাম না, একটা আমার বাবাও আয়ুর্বেদিক প্র্যাকটিশনার আছেন, আমার দাদুও প্র্যাকটিশনার ছিলেন, ঠিক আছে? তো আমাদের যে যত চেম্বারগুলো আছে না, এটা আমাদের নিজস্ব, কোনো ভাড়াও নেই, ঠিক আছে? তো এইটা জানতে হবে কি ওরা, মানে আমার পরেও এই সংস্থা কিন্তু থাকবে, মানে আমি যদি মরেও যাই তো এনবিপি কিন্তু জীবিত থাকবে। তো এইটা আপনাকে জানতে হবে। আপনি আজকে বসলেন, কালকে এখান থেকে নেই, পরশু দিন ওখানে চলে গেলেন, ওই রকম চিকিৎসা হয় না, ঠিক আছে? তাহলে আপনারই ফেথ কিন্তু আসবে না। তো প্রথম হচ্ছে ডায়াগনোসিস করা দরকার। আপনার যদি মাইগ্রেনের যদি সমস্যা থাকে, আপনি একে নিয়ে চিন্তা করা দরকার নেই, আপনি একদম পুরোপুরি ভালো হতে পারেন, ঠিক আছে? আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে দেখুন আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা নিয়ারেস্ট পড়বে, সেখানে এসে যোগাযোগ করুন। আমরা আপনাকে কথা দিচ্ছি 1.5 মাস পর আপনি ফোন করে জানাবেন কি এত নিয়ে যে আপনি চিকিৎসা নিয়ে করেছেন, যে উপকার পাননি, আপনি 1.5 মাস বা 1 মাস চিকিৎসা নেওয়ার পর কতটা সুস্থ হয়েছেন। তার মানে আয়ুর্বেদ মানেই যে সুফল পাবে তা না, তাকে আয়ুর্বেদ সেন্টার বা আয়ুর্বেদ চিকিৎসকটাকেও কিন্তু চুজ করতে হবে। আয়ুর্বেদ চিকিৎসা করাচ্ছি মানেই এনবিপির মতোই রেজাল্ট দেবে বা আরও ভালো দেবে বা খারাপ দেবে, এটা কিন্তু একটু বুঝে নেবেন আপনারা। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার ডাক্তারবাবু, আমি এই প্রদীপ চক্রবর্তী বলছিলাম লেক টাউন থেকে। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার বয়স 58 ইয়ার। আমি অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক করতাম, মর্নিং ওয়াক করতে করতে আমার লিগামেন্টে প্রথম টান ধরে, টান ধরতে আমি অর্থোপেডিক সার্জনকে দেখাই, লিগামেন্টের টান ছেড়ে যায়। সেকেন্ড টাইম হচ্ছে হঠাৎ করে আমার দেখি হাঁটুটাকে ব্যথা করে প্রচন্ড পরিমাণে, লেফট রাইট হাঁটুতে জয়েন্টে আর কি ব্যথা করতে। ওনাকে ওই ঠিক সেম ডক্টর বাবুর কাছে গেলাম, ওই অর্থোপেডিক সার্জনের কাছে। উনি ওষুধ ফষুধ দিল, দেওয়ার পরে এক্সারসাইজ করলো, একটা বেল্টও দিয়েছে উনি, সাপোর্টিং বেল্ট আর কি, দিয়ে ওটা পরে হাঁটুটা ঠিক হয়ে গেল। ডাক্তারবাবু হঠাৎ করে ওই হাঁটুর ঠিক হয়ে যাওয়ার পরে আমার পুরো প্রথমে হলো কোমর এবং পাকাতে প্রচন্ড মানে জ্বালা এবং ব্যথা। তো রাত্রিবেলা যখন আমি শুয়ে মানে ঘুম থেকে উঠতাম, তখন আমি উঠে দাঁড়াতে পারতাম না প্রথমে একদমই। তারপরে ওখানে পরে আমি একটা নার্ভের ডাক্তারকে দেখাই, ডক্টর শিলাদিত্য চৌধুরী বলতে, উনি আমাকে নার্ভের ঠিক হয়নি। ঠিক হতে ইদানিং কালে আমি একটা স্পাইন ডাক্তারকে দেখিয়েছি, ডক্টর আবরারকে, আপনার অ্যাপোলোতে আর কি। দেখুন আপনাকে আমি মাঝখানে একটা ইন্টারভিউ করছি, যেটা হচ্ছে আপনি প্রথম বললেন কি আমি অর্থোপেডিককে দেখালাম, তখন বললেন আমি নার্ভের ডাক্তারকে দেখালাম, এখন আপনি আবার ডাক্তার চেঞ্জ করছেন। এরকম ডাক্তার চেঞ্জ কতবার করবেন? একটা জিনিস আপনি সরল ভাষায়, আপনি একদম সিম্পল সাধারণ একটা আপনাকে মাথায় ঢুকিয়ে নিন। আপনি মডার্ন মেডিসিনে রোগ সারাতে পারবেন না, আপনি মডার্ন মেডিসিনে রোগকে থামাচাপা দিতে পারবেন, মানে রোগকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক করতে পারবেন না। ঠিক হতে গেলে আপনাকে আয়ুর্বেদে হেল্প নিতে হবে। সিম্পল একটা সাধারণ একটা আপনাকে আজকে টপিক নিয়ে যে আমরা আলোচনা করছি, প্যারালাইসিস রোগী বাড়িতে যদি দেখেন কারো যদি রয়েছে, আপনি চিকিৎসা করছেন, নিয়ম মতন ডাক্তার দেখাচ্ছেন, সে রুগী কেন দাঁড়াতে পারছে না, কেন হাঁটতে পারছে না?
তো যদি ওদের কাছে পাওয়ার যদি থাকতো, ওদের কাছে যদি মেডিসিন থাকতো, তাহলে সে পেশেন্ট তো হাঁটতে পারতো। তো এইটাই হচ্ছে সরল জিনিস আপনাকে বুঝতে হবে। আপনি ওই প্যাথিতে ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, শুধু ডাক্তারের উপর চেঞ্জ করছেন, পয়সা নষ্ট করছেন। আপনি প্রপার চিকিৎসা করান, ঠিক আছে? পঞ্চকর্ম থেরাপির মধ্যে যে পার্টগুলো রয়েছে, আমি যদি পার্টের নাম বলবো প্রোগ্রাম শেষ হয়ে যাবে, কিন্তু পার্টের নাম শেষ হবে না। তো এটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। শুধু ওই তেল মেখে দেওয়া আর ওই জল বার করে দেওয়া, ঘাম বার করে দেওয়া, এটা নট সে পঞ্চকর্ম থেরাপি, ঠিক না? তো আপনি যদি লেক টাউনে থাকেন, আপনার যে মধ্যমগ্রাম যে হেড অফিস, যেখানে প্রতি সোমবার দিন আমি থাকি, তো একদিন টাইম করে আপনি আসুন, আর আপনি কোথায় কোথায় কী দেখিয়েছেন বা কী কী আপনার কাছে রিপোর্ট রয়েছে সেগুলো দেখান। আদারওয়াইজ আপনি আজকে হাঁটুনির সমস্যা আছে, কালকে আপনার কোমরের সমস্যাটা বাড়লো, এবার আস্তে আস্তে আপনার ঘাড়ের সমস্যাটা চলে যাবে। কারণটা হচ্ছে কি, আমাদের শরীরের মধ্যে যে তিনটে যে ফ্লোটা রয়েছে, আপনার তিনটে ফ্লোরই নষ্ট হতে চালু হয়ে এসেছে। তো শিগগিরই আপনি চেষ্টা করুন যাতে এই সমস্যা থেকে বেরোতে পারেন। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ বলুন। আমি তো কথা বলতে চাই ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু শুনছেন, কথা বলছেন, বলুন। ওই আমার না ধরেন 4 বছর আগে স্ট্রোক হয়েছিল। আচ্ছা, ডান দিকটা একটু অবশ হয়ে গেছিল। হ্যাঁ, ঠিক। তাই জন্য আমার কোনো ওষুধপত্র দেওয়া হয়নি এবং কোনো খালি মেসেজের উপরে চলেছে। আর আপনার মেসেজ করে করে আমি এতদিন আছি। আচ্ছা, তো কিন্তু এখন আমার- আপনি যে কোনো ওষুধ আপনাকে দেওয়া হয়নি, কিন্তু আপনি যে মেসেজ করে করে এখন কি আপনি নর্মাল যেরকম 4 বছর আগে যেভাবে হাঁটতে পারছিলেন বা কাজ করতে পারছিলেন, সেটা কি করতে পারছেন? না, তার তুলনায় অনেক ভালো। না, একটু কম জোর হয়ে গেছে, একটু কম জোর হয়ে গেছে। শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। হাতাটা আজকে আপনার জন্যই প্রোগ্রাম করা, ঠিক আছে? বা আপনার মতো মানুষের জন্যই প্রোগ্রাম করা। আপনি ভালো করে আজকে কপি আর পেন নিয়ে বসুন, ঠিক আছে? আমি যেটা বলবো সেটা আপনি লিখবেন, আর সেটা করবেন 1 মাস। আর 1 মাস পর আমার চেম্বারে আসবেন, কেন কি 1 মাস আমি ডেফিনেটলি শিওর আছি এই 1 মাস ওষুধ যদি আপনি নিয়মিত যদি খেতে যদি চালু করে দেন, তাহলে কিন্তু আপনাকে বাধ্য হবে আপনাকে আসতে। যে কেন কি আমি যাকে যাকে এই ফর্মুলাটা ইউজ করতে বলেছি, যাকে যাকে এই ফর্মুলাটা দিয়েছি, তারা বলেছে ডাক্তারবাবু মিরাকল হচ্ছে। মানে আপনি আমাকে দেখলেন না, আর উইদাউট দেখে আপনি আমাকে ওষুধটা পাঠালেন, আমি সুস্থ আছি। তো এই যে রিসার্চ করার যে জিনিসটা আমি করেছি না, সেটা আপনিও করুন। তারপর আপনার বিশ্বাসটা আসবে কি আয়ুর্বেদের মধ্যে কত পাওয়ার আছে। আপনি কি করতেন, কাজ কি করতেন? আমি গান বাজনা করে হারমোনিয়াম বাজাতাম। আচ্ছা, যাই হোক, আমার একটা হ্যাঁ আপনি যোগাযোগ করুন, অবশ্যই তার ট্রিটমেন্ট আছে। আর এই যে কি উপায় ডাক্তারবাবু বলবেন, কি অ্যাডভাইস দেবেন, সেটা আমি নিয়ে নেব। আরেকজনের ফোন নেওয়ার পর আমি চেম্বারটা আপনাদেরকে বলে দিই যে কোথায় এনবিপির চেম্বার রয়েছে। কামিং মান্থ এবং দিস মান্থের চেম্বার দেখুন, 24 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে বর্ধমানে চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 24 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন। এ হালদারকে আপনি পাবেন হচ্ছে 24 তারিখে পুরুলিয়ার চেম্বারে। সঙ্গে 24 তারিখে স্পেশাল চেম্বার কলকাতা ল্যান্সডাউনে রয়েছে, আপনাদের আগে ঘোষণা করেছিলাম, যেখানে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা তিনি স্পেশাল এই চেম্বারে উপস্থিত থাকবেন। 25 তারিখে যে চেম্বার রয়েছে, সেই 25 তারিখের চেম্বার হলো হচ্ছে ঝাড়গ্রামের এই চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। আমরা চলে আসছি 28 তারিখে দুটো চেম্বার রয়েছে, রামনগর মেদিনীপুরে এবং উত্তর 24 পরগনার বনগাঁতে। রামনগরে থাকবেন এস ঘোষাল আর এস ভাদুড়ি থাকবেন হলো হচ্ছে উত্তর 24 পরগনার বনগাঁতে। 29 তারিখে চেম্বার হচ্ছে ক্যানিংয়ে, দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে হচ্ছে ডক্টর এ হালদার থাকবেন। 30 তারিখে নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে এস ঘোষাল থাকবেন। ডক্টর এ হালদারকে আপনি পাবেন হচ্ছে বহরমপুরে 30 তারিখে। আর 30 তারিখে আরেকটা চেম্বার রয়েছে হচ্ছে কাকদ্বীপে। এই কাকদ্বীপের চেম্বারে থাকবেন হলো হচ্ছে ডক্টর বি শর্মা নিজে, কাকদ্বীপের চেম্বারে। কাকদ্বীপের চেম্বারে হচ্ছে এন ভট্টাচার্য থাকবেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনি কাকদ্বীপে পাবেন। আচ্ছা, 31 তারিখে যে 3টে চেম্বার রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগর আপনি ডক্টর এ হালদারকে পাবেন। গুয়াহাটি আসামের ক্ষেত্রে আপনি পাবেন হলো হচ্ছে এস ঘোষালকে। আর শিলচরের চেম্বারে হচ্ছে ডক্টর বি শর্মা থাকবেন, ডিরেক্টর স্যার থাকবেন। সেটা হচ্ছে শিলচর আসামের চেম্বারে। তারিখটা হচ্ছে 31 মে, এই মাসের শেষ দিন। 2 তারিখ চেম্বার হচ্ছে হেড়িয়াতে ডক্টর বি শর্মাকে আপনি পাবেন, ডিরেক্টর স্যারকে। 3 তারিখে আপনি মেচেদার চেম্বারে আপনি পাবেন হচ্ছে ডক্টর বি শর্মাকে। অর্থাৎ তাহলে আপনি হেড়িয়াতেও পাচ্ছেন, মেচেদাতেও পাচ্ছেন, মেদিনীপুরের দুটোই চেম্বার। 5 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন। 6 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডিব্রুগড়ে আপনি ডক্টর বি শর্মাকে পাবেন।
ডিরেক্টর স্যারকে দেখাতে হলে ডিব্রুগড় আসামের জন্য আপনি ইমিডিয়েট বুক করুন। দেখা যাচ্ছে আসামের উপরে আপনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, এই চেম্বার শিডিউল যা চেঞ্জ দেখছি। 6 তারিখে আরও 3টে চেম্বার রয়েছে, বোলপুর, মালদা এবং বাঁকুড়া। বোলপুরের চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এন ভট্টাচার্য, এস ঘোষাল থাকবেন হচ্ছে মালদাতে, আর বাঁকুড়াতে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। চলে আসছে আমার আসানসোলের চেম্বারে 7 তারিখে, 7th অফ দিস মান্থ, নেক্সট মান্থ। আসানসোলের যে চেম্বার রয়েছে সেই চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা। ডক্টর এ হালদারকে আপনি পাবেন হচ্ছে আরামবাগের চেম্বারে 7 তারিখে। 8 তারিখ হচ্ছে হলদিয়াতে চেম্বার রয়েছে, হলদিয়ার চেম্বারে আপনি ডক্টর এ হালদারকে পাবেন। মেদিনীপুরের চেম্বার রয়েছে 13th অফ জুন, 13ই জুন মেদিনীপুরের চেম্বারে ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। ডক্টর এস ভাদুড়িকে আপনি পাবেন হচ্ছে জামশেদপুরের চেম্বারে 14 তারিখে। 14 তারিখে আপনি গঙ্গারামপুরে পাচ্ছেন হচ্ছে এস ঘোষালকে, ডক্টর এস ঘোষালকে। ডিরেক্টর স্যারকে আবার আপনি পাবেন আগরতলা, ত্রিপুরাতে। ত্রিপুরাতে ডক্টর বি শর্মার চেম্বার রয়েছে 14 তারিখে, 14th অফ জুন। 29শে জুন ডিব্রুগড়ে চেম্বার রয়েছে আসামে, সেখানে ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে পুরো চেম্বার রয়েছে, প্যাক চেম্বার রয়েছে, যার যেখানে সুবিধা হবে, যার যেটা কনভিনিয়েন্ট মনে হবে তিনি সেই চেম্বারের জন্য বুক করবেন। আর কলকাতা, হাওড়াতেও চেম্বার রয়েছে, বালি, বেলুড়, দাসনগর, বাল্টিকুড়ি বাজার, হাওড়া। কলকাতাতে চেম্বার রয়েছে ল্যান্সডাউন সহ আরও অনেক জায়গায়, আপনি যোগাযোগ করে নেবেন। 24 তারিখ চেম্বার মিস করবেন না, কারণ এটা আপনাদের জন্য স্পেশাল রিকোয়েস্টের চেম্বার রয়েছে ল্যান্সডাউনে আগামী 24 তারিখ। হাতে সময় নিয়ে একদম ইমিডিয়েট বুক করে নিন, যারা স্পেশালি কলকাতার যারা ক্লায়েন্ট রয়েছেন বা পেশেন্ট রয়েছেন তাদের জন্য। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। আমি কালিন্দী লেক টাউন এখান থেকেই বলছি। কোথা থেকে? এই কালিন্দী, বুঝতে পারলাম না। কালিন্দী, কলকাতা কালিন্দী। এই কালিন্দী, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কালিন্দী। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? আমার হয়েছে বলতে আমার শরীরে ক্যান্সার। শরীরে কি আছে? হ্যালো, হ্যাঁ আপনার কি হয়েছে? আমার শরীরে ক্যান্সার। ক্যান্সার? হ্যাঁ। আচ্ছা, কোন জায়গা? আমার প্রথমে হয়েছিল ব্রেস্ট টিউমার। আচ্ছা। 2011-য়। হ্যাঁ, 2011 ব্রেস্ট টিউমার হয়েছিল, বেশ বাদ দেওয়া হয়েছে, মানে কেমো টেমো চলেছে, রেডিয়েশন চলেছে, সব হয়েছে। হওয়ার পরে 5 বছর চিকিৎসার পর ভালোই ছিলাম। 2023-এ আবার হঠাৎ শরীরে খুব অস্বস্তি, কষ্টকর হলো, পেটে জল জমলো, দিয়ে প্রচন্ড মানে অসুস্থ। ভর্তি হলাম, ভর্তি হয়ে তখন দেখলাম যে দেখা গেল যে এখন বর্তমানে আপনার সমস্যাটা কি হচ্ছে? বলি টিউমার সমস্যা বলতে ওই ক্যান্সার, ওই টিউমারটা ছিল পেটে। এবার দেখুন, আপনি ভালো করেও বুঝে গেলেন কি 2011 থেকে আপনি যে সাফারিং করছেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে, সেখানে তার যে সাইড ইফেক্টের জন্য আপনার পেটের মধ্যে জল জমলো বা নানা রকম সমস্যা আপনার শরীরের মধ্যে আসতে চলেছে, হবে। কারণটা হচ্ছে কি, আপনার যে কেমো নিচ্ছেন, রেডিয়েশন নিচ্ছেন বা সার্জারি করবেন, তাতেও কিন্তু সমস্যা আপনার মিটবে না। ক্যান্সারের ট্রিটমেন্টটা করতে হবে। আপনি যে করছেন না, সেটা হচ্ছে থামাচাপা দেওয়ার জন্যে, টানছেন যতদিন চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ক্যান্সারের মেডিসিন একমাত্র আয়ুর্বেদের মধ্যে আছে। ঠিক আছে, সেটা আপনাকে প্রাউডলি বলতে পারি কি, এটা যদি আপনি নিতে চালু করেন, যে ট্রিটমেন্ট আপনি করছেন করুন, কিন্তু তার সাথেই আপনি প্যারালাল লাইনে যদি আপনি এই চিকিৎসাটা করতে চালু করবেন, তাহলে যে চিকিৎসকরা আপনাকে দেখছিলেন না, তারাও কিন্তু অবাক হয়ে যাবেন কি আপনি এই কীভাবে আপনি সুস্থ করলেন এটা। ঠিক আছে, তা আপনি যদি কালিন্দিতে থাকেন না, তাই আমি বলবো কি, আপনি তো অনেক জায়গায় ঘুরলেন, অনেক কিছু করেছেন। কালিন্দি থেকে পাশে যে মধ্যমগ্রামের মধ্যে চেম্বার আছে, সেখানেও একবার ঘুরে চলে আসুন। আর সেখানে এসে আপনি যখন ট্রিটমেন্টটা নেবেন, তখন রেজাল্টটা বুঝতে পারবেন কি সত্যি আয়ুর্বেদে কনভার্ট করে আমি কতটা সুস্থ হয়েছি। বেশ, এবার আমি চলে আসি আপনার সেই উপায় একবার বলি। একজন ফোনে রয়েছেন, আপনার অ্যাডভাইস শোনার জন্য বহু মানুষ অপেক্ষা করে আছে। দেখুন, আপনাকে যে জিনিসটা বলছিলাম, আপনাকে 10 নম্বর ভান্ডারে যেতে হবে। ঠিক আছে, সিম্পল, আমি কিছু বেশি সময় নেব না, 6 থেকে 7টা আপনাকে হার্বসের নামটা বলবো, যেটা হচ্ছে পাহাড়ি রসুন। ঠিক আছে, পাহাড়ি রসুন বলে পাওয়া যায়। সেটাকে আপনি কি করবেন, সেটাকে আপনাকে উপরে যে ছিলকাটা রয়েছে সেটাকে আপনাকে বার করে নিতে হবে, ভিতরে যে পার্টস থাকবে মানে সেই জিনিসটা আপনাকে নিতে হবে 50 গ্রাম পাহাড়ি রসুন। 2 নম্বর আপনাকে নিতে হবে অশ্বগন্ধা। অশ্বগন্ধা কতটা? অশ্বগন্ধা নেবেন আপনি 50 গ্রাম। তারপরে আপনি নেবেন বালা,
বালা নেবেন আপনি 40 গ্রাম, ঠিক আছে। এরপরে নেবেন শঙ্খপুষ্পী, শঙ্খপুষ্পী নেবেন আপনি 20 গ্রাম। তারপরে নেবেন গিলোয়, গিলোয়কে নেবেন আপনি 30 গ্রাম। তার সাথে নেবেন দশমূল, দশমূলকে নেবেন আপনি 30 গ্রাম। আর ব্রাহ্মীকে নেবেন আপনি 30 গ্রাম। তো এই যে কথাগুলো আপনাকে বলেছি, এই জিনিসটা আপনাকে যে কোয়ান্টিটিতে বলেছি, এটা আপনি কি করবেন, কোনো মিক্সিতে হলো বা মামদাস্তাতে হলো, সেটাকে আপনি গুঁড়ো করে নিন। আর গুঁড়ো করে নেওয়ার পর একটা কৌটোতে আপনি ভরে নিন। এইটা 1 চামচ আপনি সকালবেলা আর 1 চামচ আপনি সন্ধ্যাবেলা, দুবেলা আপনি খেতে চালু করে দিন। 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনি ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন, ঠিক আছে। এটা বলে দিলাম, এই জিনিসগুলো আপনাকে যে কোনো 10 ভান্ডারে আপনি পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনি এটা চালু করুন, আর 1 থেকে 1.5 মাস পর আপনি জানাবেন কি এখন কতটা সুস্থ আছেন। আর এরপরে তো আমার কাছে অনেক ট্রিটমেন্ট আছে যে আপনাকে কি করে দাঁড় করানো যায়, কিন্তু আগে আপনি এটা ইউজ করুন। এটা একটা মিরাকেল রেজাল্ট আপনাকে দেবে। আগে বুঝুন, টেস্ট করুন। লোকে তো দেখবেন যে খাবার সময় টেস্ট করে দেখে চামচ দিয়ে মুখে নিয়ে, তো সেটা টেস্ট একটা। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি ইনভার্টার থেকে শেখালি সেন বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে দিদি? এটা আমার স্পাইনাল কর্ডের সমস্যা আছে। হ্যাঁ, তা মানে মানে ঘাড়ে ব্যথা যন্ত্রণা হয়। আর এখন এই কিছুদিন ধরে কি হচ্ছে, মানে কথাটা না একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আর কথা বলতে গেলে বুক থেকে কষ্ট লাগছে। হাত পা কাঁপছে কি আপনার? কেন আগে কথাটা হচ্ছে, বলছি হাত পা কি কাঁপছে? হাত পা কাঁপছে আপনার? শিবা, হাত পা কাঁপছে। আর হাতের কবজির কাজটা না, মানে হাত ঘোরাতে গেলে কিছু করতে গেলেই হাতটা খুব ব্যথা করছে, কিছু করতে পারছি না। আপনি আস্তে আস্তে দেখুন আপনার মেমোরিও লস হয়ে যাবে, ঠিক আছে। আপনার ব্যালেন্সটা আপনি হারিয়ে ফেলবেন। এটা নিয়ে আমি একদিন বড় করে প্রোগ্রামটা করব। আপনি যে প্রবলেম নিয়ে সাফারিং করছেন, সেটা ঠিকভাবে যদি চিকিৎসা যদি না করা হয়, ঠিক আছে, তো আমরা বলি না এই ছোটা দিমাগ, यहाँ पर छोटा दिमाग होता है, यहाँ मारने का नहीं कभी, ঠিক আছে। তো এইটা নিয়ে একদিন প্রোগ্রামটা আপনার করব। তো সেটা কী উপকার আছে তার, সেটা নিয়ে আপনাকে জানিয়ে দেব। তো এই যে ব্রেন থেকে যে ডোপামাইনটা তৈরি হচ্ছে না, যার ফলে এই সমস্যাগুলো আপনার তৈরি হচ্ছে। আর এই প্রবলেম থেকে আপনাকে একটাই কথা বলবো, কোনো দিনই আপনি সার্জারি দিকে যাবেন না। একটা জিনিস মাথায় রাখুন কি আমাদের শরীর ডিপেন্ড আছে সিদ্ধারার উপরে। আর সেটাই যদি ভেঙে যায় বা সেটাই যদি ভুল চিকিৎসা হয়ে যায়, পুরো লাইফ আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাকে বলবো সিম্পল একটাই কথা, ট্রিটমেন্ট করান, ট্রিটমেন্ট করে সুস্থ হবেন উইদাউট এনি সার্জারি, ঠিক আছে। সার্জারির দিকে যাবেন না এখন, মানে বিশেষত স্পাইনাল কর্ড ওরিয়েন্টেড কোনো ব্যাপারে চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা বুক করবেন যে কোনো রকম প্রবলেম হলে, যে নিচের হেল্পলাইন নাম্বার রয়েছে 9830235527, 9830235537, এই নাম্বারগুলোতে বুক করে চেম্বারে আসবেন। যে চেম্বার আপনার কাছাকাছি চেম্বার হবে, সেই চেম্বারের জন্য আপনি বুক করাতে পারেন। প্যারালাইসিস মোটামুটি কন্ডিশনের উপর মনে হয় ঠিক হয় না ডাক্তার, মানে কার কীরকম কন্ডিশন রয়েছে তার উপর যে কোনো কন্ডিশন হোক, আচ্ছা ঠিক আছে, যে কোনো কন্ডিশনই হোক, কিন্তু পেশেন্ট যদি আপনার বেড রিটেন রয়েছে, মানে হাঁটতে পারছে না, আমার কথা হচ্ছে কি আপনি যে ট্রিটমেন্টটা করছেন প্রেশার থেকে আমার যে ব্রেনের মধ্যে যে ক্লটিংটা ছিল, ক্লটিংটা আপনি সরিয়ে দিতে পারেন। কিন্তু একটা মানুষ যে বিছানা সহ্য হয়ে গেছে, তাকে কি করে দাঁড়ানো যায় তার কোনো চিকিৎসাই নেই, তার কোনো তারা মেডিসিনই দিচ্ছে না, যার ফলে তারা রেজাল্ট পাচ্ছে না। তো আপনি যদি এই ট্রিটমেন্টটা যদি নিতে চালু করেন, তা সত্যি কিন্তু দেখবেন পেশেন্ট কিন্তু ওয়াকিং করতে চালু করে দেবে। মানে এতটা চ্যালেঞ্জ দিচ্ছে না। এবং যে অ্যাডভাইসটা ডাক্তারবাবু বললেন সেটা মেনটেন করুন। সমস্ত চেম্বারগুলো রয়েছে, চেম্বারে আসুন, দেখান, কথা বলুন, এবং আপনারা ভালো থাকলে আমাদেরকে ডেফিনেটলি জানাবেন। এর মধ্যে যেরকম বেশ কয়েকটা রিয়াকশন আমরা পেয়েছি, অন ফোন পেয়েছি, মানে বাই ফোন আপনারা বলেছেন আমাদের, সেরকম জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে।